আল্লাহর গজবের জন্য তুমি তৈরি থাকো, নয়তো তুমি আল্লাহর গজবের জন্য তৈরি থাকো। কাবা শরীফকে ধ্বংস করতে চেয়েছিল আবরাহাকে, জোরে বলুন আবরাহা বাদশাহ। আল্লাহ বাবিল পাখি দ্বারা, ছোট্ট ছোট্ট পাখি দ্বারা আপনার ওই আবরাহাকে ধ্বংস করে দিয়েছিল। আল্লাহর মসজিদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছো, ইসলামের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছো, আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছো। তোমাকে নমরুদের মতো মরতে হবে, তৈরি থাকো, নয়তো মুসলমানদের সম্পদকে ফিরিয়ে দাও, অকাব সম্পত্তি ফিরিয়ে দাও, আল্লাহ নামের উৎসর্গ করা মাল ফিরিয়ে দাও। তাই মুসলমানদের মায়েরা ও জননী বলে, মুসলমান আল্লাহওয়ালা কান করে শুনে নাও, মুমিন মুসলমান মরতে হবে, মরতে তো হবে। তুমি যতই দামি মানুষ হও, তোমাকে মরণ থেকে বাঁচাতে পারবে না। আজকে নরেন্দ্র মোদী ও অমিত শাহ, যোগী আদিত্যনাথ আজ মুসলমানদের বুকে যে আঘাত এনে দিয়েছে, মুসলমানদেরকে যে কষ্ট দিয়েছে, ওগো নরেন্দ্র মোদীজি, আপনি আমাদের দেশের প্রধানমন্ত্রী, আপনি আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। ও মোদীজি, অমিত শাহ, শোনে নাও, ইসলামের বিরুদ্ধে তুমি যুদ্ধ ঘোষণা করেছো, আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণায় তুমি নেমেছো। নমরুদ কিন্তু যুদ্ধ ঘোষণা আল্লাহর সঙ্গে করেছিল, নমরুদকে আল্লাহ তলিয়ে দিয়েছে, ফেরাউনকে ধ্বংস করে দিয়েছে। ওই আবু জেহেল ইসলামের দুশমন ছিল, তাকেও পর্যন্ত আল্লাহ ধ্বংস করে দিয়েছে। আল্লাহ মানুষকে ছাড় দেয়, কিন্তু আমার আল্লাহ মানুষকে কিন্তু ছেড়ে দেয় না। দেয়, জোরে বলুন দেয়। এই যে ফিলিস্তিন, আজকে গজর গজর বাচ্চা মরে গেল। ও ইসরাইল কুলাঙ্গার বাপের জারদ সন্তান মুসলমানদের বাচ্চাদেরকে হত্যা করলো, নির্ঘ বাচ্চা ছেলে এবং মেয়েদেরকে হত্যা করে দিল। যে মুসলমানরা কোটি 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 টাকার সম্পদের মালিক, তাদের ছেলেরা আজকে ক্ষুধার যন্ত্রণা বড় যন্ত্রণা, খাবারের যন্ত্রণা বড় যন্ত্রণা, আজকে জঙ্গলের ঘাস চিনে চিনে চিবিয়ে চিবিয়ে খায়। এ মুসলমান, আল্লাহ দেখতেছে, আল্লাহ ছেড়ে দিবে না। আমেরিকা বিশ্বের দাদা, সে নিজেকে বলেছিল আমি বড় দাদা, কিন্তু সেই আমেরিকা ক্যালিফোর্নিয়াতে আল্লাহর এমন একটা গজব হয়ে গেল, যে গজব এত আগুন ধরে গেল, ক্যালিফোর্নিয়া পুড়ে ছাই হয়ে গেল, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ডলার শেষ হয়ে গেল। পৃথিবীর কোনো আপনার ফায়ার ব্রিগেড, পৃথিবীর কোনো পানি না যে আগুনকে লিভিয়ে দিতে পারে, পারে নাই বাবা। আমি আপনাদেরকে বলবো বাবা, এই তো 2-3 দিন আগের ঘটনা শুনেলেন, 3-4 দিন আগের একটা ঘটনা ঘটে গেল। বাংলাদেশের পরে মায়ানমার বলে একটা জায়গা, যেখানে মুসলমানদেরকে হত্যা করা হয়েছিল, মুসলমানদের মসজিদগুলা ভেঙে দিয়েছিল। আল্লাহর এমন একটা গজব হয়ে গেল, এমন একটা গজব হয়ে গেল, 2-3 সেকেন্ডের ভূমিকম্পে সেই মায়ানমারকে আল্লাহ তছনছ করে মরুভূমি বানিয়ে দিয়েছে। সে আল্লাহ আছে না নাই, জোরে বলুন। এই কথা বলেন না কেন আপনারা? আল্লাহ আছে না নাই? আল্লাহ আছে। আল্লাহর মনে হয় বয়স হয়ে গেছে নাকি, কমজোরি হয়ে গেছে? না, আল্লাহ ছিলেন, আছেন, আগামী তো থাকবে, জোরে বলুন ইনশাআল্লাহ। আমি বলবো মোদিজি, অকাব সম্পত্তি অপাসলো, অকাব সম্পত্তি অপাসলো, কালা কানুন বাতিল করো, নয়তো আল্লাহর গজবের জন্য তুমি তৈরি থাকো, নয়তো তুমি আল্লাহর গজবের জন্য তৈরি থাকো। মনে করে কেউ দেখতে পাবে না, কেউ জানে না, কিন্তু বলুন বাবা, যেটা কেউ জানে না সেটা জানে কে? আরো জোরে,
যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে, যেটা কেউ শুনে না সেটা শুনে কে, যেটা কেউ জানে না সেটা জানে কে। কবি বলে সবাই বলে আমি ভালো আমি জানি কি। হুজুররা হুজুররা এ বাবা একটা কথা আপনাদেরকে বলি, আমি আপনাদেরকে কষ্ট দেব না, আর আমার শরীরটাও বড় ক্লান্ত, আমি বহু দূর থেকে আসছি বাবা। মোটামুটি এখান থেকে বহরমপুর 260-65 কিলোমিটার হবে, হ্যাঁ। তারপর ওখান থেকে আমার বহরমপুর থেকে আমার বাড়ি প্রায় 40, তাহলে 300। আর তার আগাদিন আমার জালসা ছিল কলকাতা বজবজ, মানে আমার বাড়ি থেকে কলকাতা মোটামুটি প্রায় 300-র কাছাকাছি। ওখান থেকে আবার ভিতরে বজবজ প্রায় 70 কিলোমিটার। তাহলে কত কিলোমিটার রাস্তা হয়েছে? এতটা রাস্তা জার্কিং করে আসার পরে আপনাদের কাছে এসে পৌঁছাচ্ছি। স্টেজে ওঠার সময় চেয়ারে বসছি তো শরীর এমনি কাঁপছে, সারাটা দিনই গাড়ির উপরে। তারপরে আজকে গোটা ভারতবর্ষে পশ্চিমবাংলায় একটা তোলপাড় চলছে, এখানে সেখানে জাম, এখানে সেখানে বন্ধ, বুঝতে পারলেন। জানি না আগামী কালকে কি ঘটবে। আমি আপনাদেরকে বলবো বাপ, কষ্ট না দিয়ে আপনারা যারা এখানে বসে আছেন শেষ পর্যন্ত আমরা দোয়া নিয়ে যাব ইনশাল্লাহ। বলুন ইনশাল্লাহ। আমরা কারা কারা দোয়া নিয়ে যাবো? হাত উঁচু করে দেখান, দেখেন ইনশাল্লাহ, আল্লাহকে দেখান। এই যে মালগালা তুললেন না তার মালে, সে মালগালা পালাবে নাকি? পালাইনের লাইন ওই যে হাত আমরা তুলিনি, বলবি দেখতে পাইনি। এ বাবা সবাই বলে আমি ভালো আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আল্লাহ নির্জনেতে কোথা কি করেছ তুমি সব জানেছে, তাহারি চোখেতে কেউ যাবে না পাখি আমি জানি কি। এ মুসলমান, সকলকে ফাঁকি দেওয়া যাবে, আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। সকলের সঙ্গে চালাকি চলবে, আল্লাহর সঙ্গে চলবে না। তাই আর একবার হাত উঁচু করে বলি, বলে হুজুর গো, পৃথিবীর জমিনে যতদিন থাকবো আল্লাহ তার রসুলকে নিজের জীবনের দিকে বেশি ভালোবাসবো। একটু হাত উঁচু করে আল্লাহকে দেখা। চলুন হাত তুলুন, হাত নামিয়ে দেন, শুনে নেন কোরআন করুন। আল্লাহ বললেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিমুন। কিয়ামতের দিনে জবানে তালা মেরে দেবে, জবানকে তালা মেরে দিয়ে হাতকে বলবে তোকে কোন কাজে ব্যয় করেছিল। হাত বলবে আল্লাহ মাবুদ, ওই ভিডিয়ার নিমতলা পাড়ার মসজিদের জালসায় আজিজুল হক এসেছিল, সেই দিন হাত সাক্ষী দিয়ে আপনাকে জাহান্নাম হারাম করে দেবে। তাই বাবা লম্বা চওড়া বয়ান বক্তব্য না, এটা হলো মসজিদের উন্নতি কল্পে জালসা। মসজিদ আল্লাহর ঘর, মসজিদকে সুন্দর বানানো আপনার আমার দায়িত্ব।